বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম নেতা ছিলেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি 1450 বছর পূর্বে মানুষের অধিকার আদায়ে আওয়াজ তুলে জিহাদ করেছিলেন। মানুষের অধিকার আদায়ে রক্ত দিয়ে সমতার সমাজ বিনির্মাণে কাজ করে গেছেন। তাহার এই দেখানো পথে 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পর্যন্ত বহু আন্দোলন সংঘটিত হয়েছে। বাংলাদেশেও 52, 69, 71, 90 আন্দোলন হয়েছে। যোগে যোগে যখনই বৈষম্য বৃদ্ধি পাবে তখনই একদল সমতার সমাজ গড়ে তুলতে এই আন্দোলন শুরু করবে। 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন দৌলতবাড়ি দরবার শরীফের গদ্দী-নিশিন পীর, জাতীয় মিলাদ কমিটি বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা সৈয়দ নাইমুদ্দিন আহমেদ। 9 আগস্ট শুক্রবার বিজয়নগর উপজেলার দৌলতবাড়ি দরবার শরীফের মিলাদ ময়দানে বাদ জুমা ইত্তেহাদুল ইসলাম বাংলাদেশের আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। হাফেজ রাকিবুল ইসলামের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন দৌলতবাড়ি দরবার শরীফের শুরা সদস্য হাজী আব্দুল মান্নান, হাজী আবু জাহের সরকার, ওলামায়ে পরিষদের সহসভাপতি মাওলানা ডাক্তার শাহ আলম মোল্লা, দৌলতবাড়ি চিস্তিয়া দাখিল মাদ্রাসার সুপার মুফতি সুফি আমির হোসেন, দৌলতবাড়ি দরবার শরীফের প্রধান সমন্বয়ক মাওলানা রায়হান উদ্দিন, সচিব মোহাম্মদ মোশাররফ হোসেন মিন্টু, দৌলতবাড়ি দরবার শরীফের ছাত্র কমিটির সভাপতি মাওলানা মুফতি মুস্তাকিম পাঠান, সাধারণ সম্পাদক মাওলানা ইমরান হোসেন পীর, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন রুবেল, মোহাম্মদ দুলাল আহমেদ, আব্দুল হামিদ, মোহাম্মদ শাহজাহান সাজু, হাজী মিজানুর রহমান, হাফেজ আব্দুর রহমান সহ বিভিন্ন জায়গা থেকে আগত মুসল্লিরা। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় দোয়া করেন দৌলতবাড়ির দরবার শরীফের গদ্দী-নিশিন পীর, জাতীয় মিলাদ কমিটি বাংলাদেশের চেয়ারম্যান সৈয়দ নাইমুদ্দিন আহমেদ। নিউজ ডেস্ক, পদ্মা টিভি।